রাত বাজে 12টা। হঠাৎ কে যেন আমাকে বারবার ডাকতেছে। চোখ খুলে দেখলাম আমার পিচ্চি বোনটা আমাকে বলতেছে, ভাইয়া ভাইয়া, বাবার এই দুনিয়াতে নেই, আমার বাবা মারা গেছে। কথাটা শোনা মাত্রই আমার মনে হচ্ছিল মাথার উপর থেকে ছাদ উধাও হয়ে গেছে, পায়ের নিচে মাটি নেই। অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল। মনে হচ্ছিল দুনিয়ার সব কিছু আমি হারিয়ে ফেলছি, মাথার উপরে ছায়াটা হারাই ফেলছি। কেন জানি কথাটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করতে পারতেছিলাম না। এই তো রাত্রে একসঙ্গে বসে খাবার খাইলাম। বাবা আমাকে বলল, আব্বাজান, তোমাদের 2 ভাই বোনকে তো আমি অনেক কষ্টে মানুষ করছি, তুমি তোমার ছোট বোনকে একটু দেখে রাখো, আর হঠাৎ যদি আমার কোনো কিছু হয়ে যায়, তোমার আম্মুকে কখনো তুমি ফেলে দিও না। তুমি একমাত্র আমার সম্বল, তোমার ভরসায় আমি সবাইকে রেখে যেতে পারবো। কথাটা শুনে আমি হালকা রেগে গিয়ে বললাম, তুমি আমাদের জন্য কি করছো? তুমি আমাদের জন্য তো কিছুই করতে পারো নাই। আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা আছে? একবার ভেবে দেখছো এই তোমার যদি কখনো কিছু হয়ে যায়, এই ছোট্ট বোনটার আমি কেমনে বিয়ে দেবো? এর তো একটা ভবিষ্যৎ আছে, ওরও তো একটা সংসার করতে হবে, আমি কেমনে সামলাবে এগুলা? তোমার একটু চিন্তা করার দরকার ছিল এগুলা। আমি যে আরো অনেক অনেক আব্বুকে কথা শোনাইছিলাম, দেন আব্বু জাস্ট একটা কথাই বলছিল। দেন আব্বু বলল, দেখো বাপজান, আমি আমার স্বার্থ অনুযায়ী যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছি, বাকিটা সময় হলে বুঝতে পারবা। আমার হাতে একটা কাচের গ্লাস ছিল, গ্লাসটা ফ্লোরের সাথে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে আব্বুর সামনে থেকে রাগ দেখে চলে আসছিলাম। দেন আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ছি। একটু পরেই এসে আমার ছোট্ট বোনটা আমাকে ডাকাডাকি শুরু করছে, ভাইয়া ভাইয়া, বাপজান আর এই দুনিয়াতে নেই। দেন আমি ছুটে গেলাম আব্বুর রুমে। আব্বুর রুমে যাওয়া মাত্রই দেখি আম্মু আরো যত আত্মীয় স্বজন আছে সবাই কান্নায় ঢলে পড়ছে। পরদিন সকালে আব্বুর জানাজা। জানাজা সামনে নিয়ে আমি সবার উদ্দেশ্য করে বললাম, আপনাদের যার যত কর্জা আছে, যার যত ঋণ আছে, আমি সব পরিশোধ করে দেব। সাইড থেকে আমার এক ভাইয়া বলে, দেখ ভাই, তুই তো নিজে কোনো চাকরি বাকরি করিস না, আবার তুই কথা বললি, তুই কেমনে ঋণগুলো পরিশোধ করবি? আমি নির্ভয় দেখে বললাম, ভাইয়া তোমরা কোনো চিন্তা করো না, যেহেতু বাপটা আমার ছিল, আমি সেটা দেখব, ইনশাল্লাহ আমি সব ঋণগুলো পরিশোধ করে দেব। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠা মাত্রই দেখতেছি আমার বারান্দায় 4-5 জন লোক চেয়ার নিয়ে বসে আছে। ওদের শুটবিট দেখে মনে হচ্ছিল সবাই এনজিও থেকে আসছে বা ব্যাংক থেকে আসছে। থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। মনে হচ্ছিল এই যে আমার এই ছোট্ট বাড়িটা আছে, হয়তো বা এই বাড়িটাও আমার থাকবে না, আব্বুর শেষ স্মৃতিটা আমি হয়তো বা রাখতে পারবো না। তাদের সামনে যাওয়া মাত্রই তাদের মধ্যে যে বড় অফিসার ছিল সে দাঁড়াই গেল, দাঁড়িয়ে বলল, আপনি কি অমুকের ছেলে তমুক? দেন আমি বললাম, হ্যাঁ আমি সে। দেন অফিসারটা বলল, আপনার বাবা আপনাদের 2 ভাই বোনের নামে প্রায় 20 লক্ষ টাকার মতো জমা করে গেছে আমাদের ব্যাংকে। কথাটা শোনা মাত্র স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। একটু পর আরেকজন দাঁড়িয়ে বলল, দেখেন আপনার আব্বু প্রত্যেক সপ্তাহে আমাদের সময় দিতে 50 টাকা, এমনভাবে কেউ কেউ বললো 7 টাকা, কেউ কেউ বললো 100 টাকা, আবার কেউ কেউ বলতেছে যে আমাদের ব্যাংকে আপনার আব্বু প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে জমা করতো। এমনভাবে সব হিসাব নিকাশ করে দেখা গেল প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মতো আব্বু আমাদের নামে জমা করে গেছে। এটা দেখার পরে কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আব্বুর শেষ সময়টাতে আমি আব্বুর সাথে বেয়াদবি করছি। ওই রাত্রে কি ব্যবহারটা না করছি আব্বুর সাথে আমি আজকে বুঝতে পারতেছি। আব্বুর সেই মুচকি হাসির কারণটা, কারণ আমি যখন বলছিলাম যে তুমি আমাদের জন্য কি করছো, তুমি আমাদের জন্য কিছুই করতে পারো নাই, আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো টেনশনই নাই, তখন আব্বু জাস্ট একটা মুচকি হাসি নিয়ে বলছিল যে, দেখো বাপজান,
আমি আমার স্বার্থ অনুযায়ী তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছি, বাকিটা সময় হলে বুঝতে পারবা। এটাই হয়তো বা সেই সময়টার কথা বলছিল। তো দেখো, যারা এই ভিডিওটা দেখতেছো, এই কাহিনীটা আমার এক ফলোয়ার্সের, সে তার নাম প্লাস সব কিছুই গোপন রাখতে বলছে। অ্যান্ড তোমাদের যাদের বাবা আছে সবাই কখনোই তোমাদের বাবার সাথে বেয়াদবি করবে না। দেখো, সব বাবারাই চায় তার ছেলে ভালো থাকুক। তারা যে এত পরিশ্রম করে, এত টাকা পয়সা ইনকাম করে, কার জন্য করে? সে তো আজ নয় কাল চলেই যাবে, তোমার জন্যই করে যায়। আর আমরা কি করি? সে বাবার সঙ্গে বেয়াদবি করি, বাবাকে মিসবিহেভ করি, বাবার সাথে ঝগড়া করি। এই কাজটা কখনোই কেউ করবো না। বাবা যে কি জিনিস তখনই বুঝতে পারবা, যখন বাবার ছায়াটা তোমার মাথার উপর থাকবে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অ্যান্ড যদি কারো এমন কোনো কাহিনী থাকে বা এমন কোনো স্টোরি আমার কাছে শেয়ার করতে চান, আমি ইনশাল্লাহ এখানে শেয়ার করে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।